পার্বত্য অঞ্চল সমতল ভূমিতে যারাই থাকুক তারা বাংলাদেশী, এই বাংলাদেশী পরিচয়। এমনিভাবে যদি আমরা দেখি, অর্থনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল তা এদেশে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আজকে লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ যে চারটি বড় স্তম্ভের উপরে আমাদের অর্থনীতি, তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স। এই যে রেমিটেন্স আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু আমাদের দেশ থেকে ম্যান পাওয়ার বিদেশে রপ্তানি করে সেই রেমিটেন্স পাওয়ার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন, উৎসাহিত করেছিলেন। আজকে রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা স্তম্ভ। আরেকটা হলো পোশাক রপ্তানি করে রপ্তানি আয় বাংলাদেশে আনা, এটাও কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছিলেন। জিয়াউর রহমান শিল্পে বিপ্লব সাধন করেছিলেন। যে শিল্পগুলো বন্ধ ছিল সেই শিল্পে 3 টার্ম করে সেই শিল্প কলকারখানা চলেছে। কৃষিতে সেই 3.5 বছরের সরকার তাদের অপশাসনের কারণে, অর্থনীতিকে ধ্বংস করার কারণে, এই চুরি ডাকাতি ব্যাংক লুট এগুলোর কারণে বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। 74-এর দুর্ভিক্ষ অনেকেই আপনাদের মনে আছে, অনেকের এই জেনারেশন হয়তো মনে নাই। কিন্তু সেই দুর্ভিক্ষের দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি কিন্তু খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে কৃষিতে বিপ্লব সাধন করে বাংলাদেশকে থেকে চাউল বিদেশে রপ্তানি করেছে। এই হলো একটা পরিবর্তন। তারপরে আবার আরেকটা অবস্থায় আসলো যে এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন ঘোষণা করে দেশে গণতন্ত্রকে আবার পুনরায় হত্যা করল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছিলেন সেটাকে হত্যা করে মার্শাল ল দিয়ে এদেশে দেশ পরিচালনা করেছিলেন। সেখানে ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। জিয়া এবং অন্যান্য দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে 9 বছরে এই হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করেছিল এবং আবার এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এই গণতন্ত্রকে স্থায়ী করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সেখানে যাতে করে মানুষ স্বেচ্ছায় ভোট দিতে পারে সেই পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। স্বৈরাচারী সরকার, যারা পতিত সরকার, তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয় এখানে সংস্কার প্রয়োজন, মেরামত প্রয়োজন। আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এটা পরিষ্কার বলেছি যে এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ, সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না। কিন্তু সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত।